পঞ্চফনা, 5 ফনা বিশিষ্ট মায়াবী নাগ, 5 নাগমণি, যেগুলো আসরিক শক্তির উৎস, যার 5 ফনা থেকে নির্গত বিষ মনুষ্যের মস্তিষ্ককে বিকৃত করে পঞ্চফনার দাসে পরিণত করে। আর যদি সে চায় তাহলে তার প্রাণ নিতে পারে, তাকে কঙ্কাল বানাতে পারে, তাকে ভস্ম করতে পারে। তাকে লঙ্কেশ রাবণ সুমেরুতে পাঠিয়েছিল হনুমান এবং সুমেরুবাসীর বিনাশ করার জন্য। আর সে আসার সাথে সাথে তার বিনাশ লীলা শুরু করে দেয়। নদীর জলকে বিষাক্ত করে দিল, গ্রাম প্রধান আর সুমেরুবাসীদের বিষাক্ত করে নিজের দাস বানিয়েছিল। তখন সুমেরুবাসীদের জল উপলব্ধ করার জন্য তখন হনুমান নিজের দিব্য শক্তি দিয়ে কুয়া বানিয়েছিল। এদিকে অঞ্জনা চিন্তিত ছিলেন। দেবরাজ ইন্দ্র অঞ্জনাকে কেবল পূর্ণিমা পর্যন্ত সময় দিয়েছিলেন। এছাড়াও অঞ্জনাকে সবকিছু ছেড়ে পুনর্বার স্বর্গলোকে ফিরতে হতো। পঞ্চফনা অতিবলকে পাঠিয়ে হনুমানকে ডেকে তো নিল, কিন্তু পঞ্চফনার হনুমানের শক্তির অনুমান ছিল না। হনুমানের বজ্র সমান দেহের ওপর পঞ্চফনার বিষের কোনো প্রভাব পড়ল না, আর শেষ পর্যন্ত তাকেই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে হলো। আর এই যুদ্ধে হনুমানের মিত্ররা বিষের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। আর ওদিকে মহারাজ কেশরী নিজের মন্ত্রী এবং সেনাপতি আর অন্য সৈন্যদের সাথে পঞ্চফনাকে খুঁজতে বেরিয়ে পড়েন। এদিকে পঞ্চফনাও বিষাক্ত সুমেরুবাসীদের আক্রমণে কাজে লাগায়। দেখতে দেখতে বিষাক্ত সুমেরুবাসীরা অন্যদের ওপর আক্রমণ করে তাদেরও বিষাক্ত করে তোলে। হনুমান কিছু গ্রামবাসীদের তো বেঁধে ফেলেছিল, কিন্তু মহারাজ কেশরী এবং অন্যদের পঞ্চফনা বিষের প্রভাব দিয়ে নিজের দাস বানিয়ে নিয়েছিল। বিষাক্ত হনুমানের মিত্ররা মাতামহকেও বিষাক্ত করে দেয়। তখন তারা অঞ্জনাকেও আক্রমণ করে বসেন, কিন্তু হনুমান নিজের মাকে বাঁচায়। পঞ্চফনা আবার ছলনা করে আর অতিবলকে বলে মহারাজ কেশরীর রূপ ধরে হনুমানকে আবার ডেকে নেয়। প্রভু, এই পঞ্চফনা তো ভয়ানক বিনাশ সৃষ্টি করছিল। হ্যাঁ প্রিয়ে, এইবার হনুমানের বিরুদ্ধে সে ভীষণ ভয়ঙ্কর ব্যূহ রচনা করেছিল। যে জালে হনুমানকে জড়ানোর চেষ্টা হয়েছিল তার কল্পনা তো স্বয়ং হনুমানও করতে পারেনি। কিন্তু এই মহালীলার ফলেই হনুমানের মহাকল্যাণকারী নাগমেঘ অবতারের সৃষ্টি হয়। এই অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। বাহ অতিবল বাহ! হনুমানকে তাহলে শেষ পর্যন্ত আমার সামনে হাজির করলে। তোমার অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে হনুমান। কি হলো? আশ্চর্য হলে শুনে? হ্যাঁ, অতিবল আমার সাথী হিসেবেই কাজ করছে। আশ্চর্য না তো, আমি তো প্রথমেই জানতে পেরে গেছিলাম যে এই অতিবল তোমারই সাথী। হনুমান না জানি কত জীবজন্তুর হত্যা করেছে। ওকে ছেড়ো না হনুমান, শাস্তি দাও, একে শাস্তি দাও, শাস্তি দাও। অতিবল এর বিষয়ে এত কি করে জানতে পারলো? ভ্রম হয়েছে তোমার পঞ্চফনা। অতিবল আমাকে এখানে নিয়ে আসেনি, আমি এখানে নিজের ইচ্ছাতে এসেছি।
सती लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सूर्य के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस सती लोक उजागर कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस सती लोक उजागर जय দাঁড়াও! তোমরা নয়, হনুমানকে তো আমার এক বিশেষ আজ্ঞাবহ দাস বধ করবে। কেশরী, পিতা, দাঁড়াও! আমার কাছে এসো না। দাঁড়াও, আমার কাছে শোনা। এবার কি ভয় পেয়েছো তুমি? তোমার পিতা আমার অধীনস্থ এখন, আমার আজ্ঞাবহ দাস। এবার তুমি দেখো কিভাবে তুমিও আমার আজ্ঞা শুনে চলো। পঞ্চফনা! এবার শোনো, তোমার শরীরে বিষের কোনো প্রভাব পড়েনি, কিন্তু বিষ দেহের ভিতরে যদি চলে যায় তো অগ্নি তোমাকে প্রভাবিত করতে পারে না, কিন্তু লাভা যখন শরীরের ভেতরে চলে গেছিল তখন তোমার শরীরে লাভার প্রভাব তো পড়েই ছিল। তাই না অতি বল? সে ব্যাপারটা তো জানি অতি বল। এবার তুমি তোমার পিতার হাত থেকে পান করবে এই বিষ। আমার বহু যুগের প্রাচীন বিষ। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। পিতাও পঞ্চফনার বিষের প্রভাবে এসে গেছে। অতি বল, তুমিই তো বলছিলে যে হনুমান নিজের পিতা মাতার সমস্ত নির্দেশ পালন করে, কিন্তু এ তো নিজের পিতার আজ্ঞাই শুনছে না। এই বিষের পাত্র গ্রহণ করো পুত্র হনুমান। নাও পুত্র, ক্ষীর খাও। পিতা, আমি আপনার সব আদেশ পালন করব।
আমি আপনার সব আদেশ পালন করব। এবার পুত্রকে স্বয়ং নিজের হাতে বিষ পান করাবেন পিতা। এবার নিজের পুত্রকে স্বয়ং নিজের হাতে বিষ খাওয়াবে পিতাশ্রী। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। महादेव ने सृष्टि की रक्षा हेतु किया था विष का पान। पिता के श्री विष अधीन है नहीं है अपने पुत्र का भान। हनुमत है आज्ञाकारी विष पी कर रखते पिता का मान। प्रजा और पिता की रक्षा को कटिबद्ध महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। মা, হনুমান, আমার মানি হে প্রভু, সুমেরুর সকল অধিবাসীদের রক্ষা করুন। এবার তুমি পেছনে সরে যাও কিশোরী, তোমার কার্য সমাপ্ত হয়েছে। এবার তোমার বরে প্রাপ্ত শক্তিও তোমাকে বাঁচাতে পারবে না। এবার তোমার অন্তিম কাল আসন্ন হনুমান। বিনাশকাল ঘনিয়ে এসেছে তোমার পিতারও। শেষ হয়ে যাবে সমগ্র সুমেরুবাসী। বিনাশ, মহাবিনাশ। আমার দাসেরা, যাও, বিনাশ করে দাও সবার, ধ্বংস করে দাও সবাইকে। হাহাকার ছড়িয়ে পড়ুক পুরো সুমেরুতে। আমি পঞ্চফনাকে এরকম করতে দেব না। ব্যর্থ হলে আবার চেষ্টা করো। কার ওপরে হাত তুলবে? কাকে প্রহার করবে? আমাকে না নিজের পিতাকে? তুমি কিচ্ছু করতে পারবে না হনুমান। আমার বেশ তোমার প্রাণ হরণ করে নেবে। এখানে তুমি মরবে, আর ওদিকে তোমার রাজভবনে আমার দাসেরা ওইদিকেই এগিয়ে যাচ্ছে যেখানে তোমার মাতামহী আছেন। ওরা তোমার মাতাকেও মেরে ফেলবে। কেউ বেঁচে থাকবে না রাজভবনে। হনুমান, আগে একবার তুমি আমাকে পরাস্ত করেছিলে, কিন্তু শেষ বিজয় তো আমারই হবে।
বিষাবনগরবাসীরা ভবনের দিকে আসছে। তোমরা সবাই দরজা আর জানলা ঠিক করে বন্ধ করো। আচ্ছা মহারানী। প্রভু, এই সংকটকে হরণ করুন। আমার স্বামী যেন ভালো থাকেন আর হনুমান যেন বিজয়ী হয়। ব্যাস হনুমান, আর অন্তিম কিছু মুহূর্তই বাকি আছে। নিজের মাতা পিতাকে স্মরণ করে নাও। হ্যাঁ, করে দাও, করে দাও। मात पिता की सीख को हनुमान करते हैं ध्यान, इच्छा शक्ति का संचय कर विष को लिया हनुमत ने नाथ। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এই কড়ি পরিস্থিতি তো আরো কঠিন হচ্ছে। কোথায় লুকিয়ে পড়লে পঞ্চফনা? সামনে এসে যুদ্ধ করো। আমি অসীম মায়াবী শক্তি লাভ করেছি এই মণিগুলি থেকে। এবার মানব রূপেই তোমার সামনাসামনি হব হনুমান। আসছি আমি। আমার দাসেরা, আক্রমণ করো হনুমানের ওপর। আমি এদের ক্ষতিও করতে পারবো না, আর এদের আটকাতেও হবে। এক্ষুনি আমাকে কিছু করতেই হবে। এসব কি করছে হনুমান? আমি এদের লতা দিয়ে বেঁধে দিচ্ছি। এই এই লতা গাছ তারপরে আর এগিয়ে আসতে পারবে না। কি করছে ওইটা দিয়ে? মহারানী, ওরা যে কোনো মুহূর্তে ভেতরে চলে আসতে পারে। যাও, তোমরা সবাইকে লুকিয়ে পড়ো। হ্যাঁ। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।
দমন করা একটা যোদ্ধাকে কখনোই শোভা পায় না। আবার লুকিয়ে পড়লো ও। এবার তুই যেখানেই লুকাস না কেন, আমি তোকে ঠিক খুঁজে বার করব। সুযোগ পেয়ে কি করলো কি বল? এই 5টা মণির মধ্যে মনে হয় কিছু আছে যা পঞ্চফনাকে সাহায্য করছে। ওর 5টা ফনা থেকে বেরোনো 5টা ভিন্ন প্রকারের বিষের রং, আর এই 5টা মণির রং একদম সমান। এর অর্থ হলো এই পঞ্চফনার এক একটা ফনার সম্বন্ধ এই মণির সাথে আছে। এদের যদি নষ্ট করে দিই তাহলে তোকে শাস্তি দেব হনুমান। আমার দাসেরা, হনুমানের পিতা কেশরীকে হত্যা করে ফেলো, মেরে ফেলো একে। পিতা, নিজের পিতাকে বাঁচাতে গেলে তোমাকে আগে আমাকে মারতে হবে, হত্যা করতে হবে আমাকে, যুদ্ধ করতে হবে আমার সঙ্গে, তারপরেই তুমি ওনার কাছে পৌঁছতে পারবে হনুমান। এরা তো পিতাকে হত্যা করতে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। পঞ্চফনা, ও আবার সাপে পরিণত হলো। এই মণিগুলো দেখছি কি হয়।
মা, পিছনে সরো। পিছনে সরো মা। পঞ্চফনার 5টা মণি। তাহলে এই মণিগুলোই হলো ওর শক্তির রহস্য। মনে হয় ওর জীবনও এই 5টা মণিতে রয়েছে। जय हनुमान ज्ञान गुण सागर बुद्धि के हैं ये भंडार बुद्धि की शक्ति से करते पंचतन की मणियों पर वार। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम जय जय महाबली हनुमान। পঞ্চফনা, তোমার এই মণিগুলো এবার তোমাকে আর কোনো শক্তি দিতে পারবে না। পঞ্চফনা, এই 5টা মণি ধ্বংস করলেই তোমার বিনাশ হবে। এবার কেবল তোমার শেষ মণি বেঁচে আছে পঞ্চফনা। এই মণিটাও ধ্বংস করলে তোমারও বিনাশ হবে পঞ্চফনা। হনুমান, আমি পঞ্চফনার মা। আমার সন্তানকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন ওকে। এই সব ওর অসুর প্রবৃত্তির কারণে হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পুত্র এমন কাজ আর কখনো করবে না। আর এখন থেকে ও আর কাউকে কষ্ট দেবে না। যদি আপনি এই মণি ভেঙে ফেলেন তাহলে আমার পুত্র আর বাঁচবে না। ও আমার সন্তান। আর একজন মা কি করে তার নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখতে পারে? হনুমান, আপনার যদি শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন, আমার পুত্রকে ছেড়ে দিন।
का नाग है भूषण, कहलाते वो भुजंग भूषण। शिव अंश महाबली हनुमान, करते हैं पंच फन को धारण। नाग मेखला धारी हनुमत का अद्भुत अनुपम ये रूप, पूजेगा संसार नित दिन नाग मेखला हनुमत रूप। नाग यज्ञोपवीताय प्रबलाय नमोस्तुते, नाग यज्ञोपवीताय प्रबलाय नमोस्तुते, नाग यज्ञोपवीताय प्रबलाय नमोस्तुते। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, আপনি আমার পুত্রকে শুধু ক্ষমাই করেননি, আপনি তো ওকে নিজের শরীরের অলংকার বানিয়েছেন। এই মা আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আপনি সর্বদা বিজয়ী হবেন। হে প্রভু মহাদেব, আপনার অংশ তো আপনার মতোই নাগ ধারণ করেছে। নাগ মেখলা অবতার ধারণ করেছে হনুমান। যুবরাজ হনুমান, আমার পুত্র পঞ্চফনাকে আপনি নিজের দেহে ধারণ করে নাগ মেঘ রূপ ধারণ করেছেন। এই মা আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি যে আপনার এই নাগ মেঘলা স্বরূপকে যেই স্মরণ করবে তার কখনো কোনো সর্পবাধা আসবে না। পঞ্চফনা, তোমার মায়ের মমতা তোমাকে রক্ষা করেছে। ওনার কথা পূরণ করার জন্য তোমাকে তোমার রাক্ষস বৃত্তি ত্যাগ করতে হবে। ত্যাগ করে তোমাকে সত্য আর ন্যায়ের পথে চলতে হবে। হনুমান, আপনার স্পর্শ পাওয়া মাত্রই আমার পুত্রের মধ্যে পরিবর্তন এসেছে। এই মা আপনাকে শতকোটি প্রণাম জানাচ্ছে। আমারও প্রণাম স্বীকার করুন হনুমান। যেই পিতার আদেশ অনুসারে আমি বিষ পান করেছিলাম, সেই পিতার কাছ থেকে আমি একটা শিক্ষাও পেয়েছিলাম যে খারাপকে ভালো কাজের দ্বারাই জয় করা উচিত। যে ভালো হয় তার সাথে তো সবাই ভালো ব্যবহার করেই, কিন্তু যে খারাপ হয়
তার সাথে ভালো ব্যবহার করলে সেও অন্য কারোর সাথে ভালো ব্যবহার করে। জয় 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 জয়। মনে হয় পিতার সাথে সাথে সবাই সুস্থ হয়ে গেছে। পিতা, 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 পিতা। পিতা, এসব ওদের সাথে কি হচ্ছে? এসব কি দেখছো অতিবল? এরা সবাই এরকম হয়ে পড়ছে কেন? সবাই মাটিতে কেন পড়ে যাচ্ছে? এসব কি হচ্ছে? সবাইকে তো সুস্থই মনে হচ্ছিল, কিন্তু এসব ওদের কি হয়ে গেল? পিতা, হনুমান, আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি। এসব ওই বিষের কারণেই হয়েছে। আমি ওকে বুঝিয়েছিলাম যে তোমার বিষের পরিণাম খুব সাংঘাতিক হবে, তাই তুমি নিজের বিষের প্রয়োগ নিজের প্রাণ বাঁচাতেই করবে, কিন্তু ও বুঝতেই পারেনি এসব এর কারণেই হয়েছে, তাই সবার প্রাণ সংশয় দেখা দিয়েছে। হ্যাঁ, আমার বিষের জন্যই এরা সবাই বিষাক্ত হয়ে গেছে। কিন্তু খুবই দুঃখের সঙ্গে আমাকে এটা বলতে হচ্ছে যে আমি এদের এই বিষের প্রভাব থেকে মুক্ত করতে পারবো না। এরা কারোর ওপরে নিজের বিষের প্রভাব ফেলতে পারবে না, কিন্তু যে বিষ এদের ভেতরে গেছে সেটা এদের প্রাণ হরণ করে নেবে। ব্যাস, শুধু অল্প কিছু সময় ওরা বেঁচে থাকতে পারে। হে ভগবান, ওনাদের এই অবস্থা থাকলে অনর্থ হয়ে যাবে। কাকে দিয়ে চিকিৎসা করাবো ওনাদের? ওনারা ভীষণ সংকটে রয়েছে। কিন্তু কোনো না কোনো প্রতিকার তো নিশ্চয়ই আছে। বলো পঞ্চফনা, কোনো প্রতিকার আছে কি? কি হলো পঞ্চফনা? তুমি কিছু বলছো না কেন? কোনো উপায় কি আছে? হ্যাঁ, উপায় তো আছে। কিন্তু সেও প্রায় অসম্ভবেরই সমান। দৈত্যগুরু শুক্রাচার্য, উনি এই বিষের চিকিৎসা নিজের সঞ্জীবনী বিদ্যা দিয়ে করতে পারেন।
দৈত্যগুরু শুক্রাচার্য তো অসুর আর দেবতাদের গুরু। উনি কোনো অবস্থাতেই এদের প্রতিকারের ব্যবস্থা করবেন না। পুত্র, অন্য কোনো উপায় আছে কি? তাহলে আমি কি করে আমার পিতাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যাব? কি করে সব সুমেরুবাসীদের রক্ষা করে নিজের যুবরাজ ধর্ম পালন করব? হে প্রভু, হে ভোলে বাবা, কোনো তো উপায় আছে যাতে আমি এদের সুস্থ করতে পারি? হ্যাঁ, প্রণাম দেবগুরু। প্রণাম দেবগুরু বৃহস্পতি। আয়ুষ্মান ভব। এদের জীবন্ত করার একটাই উপায় রয়েছে। সেই উপায় হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ? কিন্তু ওখানে গিয়ে ফিরে আসা তো অসম্ভব।